যেটা আপনার এখান থেকে আপনাকে শিখতে হবে যে একটা আয়াতের মধ্যে কত কিছু প্রমাণ করা যায়। যে রাসূলের এই কথার উপরে ভিত্তি করে ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি তোমাদের কাছে এটাও বলতেছি না আমি ফেরেশতা। ফেরেশতা কিসের তৈরি এটা তো আমরা সবাই জানি, কিসের তৈরি? নূরের তৈরি। আর রাসূল যেহেতু বলতেছেন আমি মালাক না, তার মানে ফেরেশতার কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত না, সৃষ্টিগত না, অন্য কোনো দিক থেকেও না, ফিতরতগত দিক থেকেও না। এরকম অনেক কিছু প্রমাণ করা সম্ভব। তালাকুল্লি হাল এটা স্পষ্ট বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র গায়েব জানেন, পৃথিবীতে আর কেউ গায়েব জানে না। আরেকটা জবাব আপনাকে দিয়ে দিই, এই যে কবরের ঘটনাটাই, যে রাসূল কিভাবে কবরের ভিতরে আযাব জানতে পারে, এটা আরেকটা জবাব কোরআনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেন না, তবে যাদের কাছে প্রকাশ করেন তারা কারা জানেন? আল্লাহর রাসূল বলতেছেন ইল্লা, ওই ব্যক্তির কাছে প্রকাশ করেন মানির তাদামির রাসূলিন, আল্লাহ কেবল তার রাসূলদের মধ্য থেকে যাকে যতটা জানানোর প্রয়োজন বোধ করেন, আল্লাহ তার গায়েবের কথা ততটা শুধু কাকে জানান? রাসূলদেরকে জানান। এই কথাটা আজকে এখান থেকে ভুলবেন না। আল্লাহ বলতেছেন আল্লাহর পরে আল্লাহ যদি কাউকে গায়েবের খবর জানান, কারা তারা? রাসূল। মানির তাদামির রাসূল, আল্লাহ কেবল তার রাসূলদের মধ্য থেকে, তাও যতটা আল্লাহ পছন্দ করে ততটা আল্লাহ জানান। তার মানে এই আয়াত যেটা প্রমাণ করে, তাহলে কবরের আযাব আল্লাহর প্রয়োজন বোধ করেছিলেন, রাসূলকে দেখিয়ে দিয়েছেন। এবং রাসূল এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি তোমরা কবর দেওয়া ছেড়ে দিতে, এটা যদি ভয় না করতাম, তাহলে আমি যেভাবে কবরের আযাব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তোমাদেরকেও দেখিয়ে দিতেন, শুনিয়ে দিতেন, যাতে করে তোমাদের ইয়াকিন হয়ে যায়। কিন্তু কেন এটা করা হয় নাই? কারণ তোমরা যদি কবরের শাস্তি দেখতে পেতে, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা কোনো মানুষকে কবরের ভিতরে দিতে না। এটা হচ্ছে একটা হিকমা, এজন্য আমাদেরকে দেখতে দেওয়া হয় নাই। কিন্তু এটা আমাদের নবীর মর্যাদা, তার শান, এটা হচ্ছে তার মুজিজা, এটা আমাদেরকে মানতে হবে। এই আয়াতের ভিত্তিতে যেহেতু আল্লাহ তাকে ওহী করে জানিয়েছেন বিদায়, তিনি কবরের ভিতরে কি হচ্ছেন এটা তিনি জানতে পেরেছেন। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হলো, যেই ব্যক্তিরা বলে যে আল্লাহর ওলিরা গায়েব জানে, তার মানে সে যেন পরোক্ষভাবে তার ওলিকে, তার পীরকে সে যেন রাসূল দাবি করলো। আপনি কি কথা বোঝেন? আপনার দিকে তাকান, কথা বোঝেন? কিসের ভিত্তিতে আমি বললাম? কারণ আল্লাহ বলেছেন আমি যদি কাউকে গায়েবের খবর দেই, কাকে দেই বলেন? রাসূলকে দেই। তাহলে কেউ যদি বলে যে আমার পীর গায়েব জানে, তার মানে ও নিজেকে বা ওর পীরকে কি দাবি করলো? রাসূল দাবি করলো। কিন্তু সাহস তো পায় না। একজন মুশরিক যদি এসে আপনার কাছে বলে যে আমার পীর রাসূল, আপনি মানবেন? তাহলে পিড়েই মেরে ফেলবেন। এই জন্য এই কথা বলতে সাহস পায় না, কিন্তু বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলি আমার পীর গায়েব জানে, আল্লাহর কাছ থেকে সে গায়েব জানে। অথচ আল্লাহ কোরআনে বলতেছেন এটা শুধু রাসূলদের গুণ, আমি শুধু রাসূলদেরকে জানাই। নবী রাসূল যারা, আল্লাহ তাদেরকে গায়েব জানান, অন্য কারো কাছে আল্লাহ গায়েবের কথা প্রকাশ করেন না। এটা কোরআন অস্বীকার করতেছে। এই পয়েন্টটা যদি আপনার জানা থাকে, কি ফায়দা? আপনি মুশরিক হওয়া থেকে বেঁচে যাইবেন। এটা হচ্ছে অন্তরের একটা রোগ। অতএব আপনি অন্তরকে ক্লিয়ার করে নেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা আমি আপনার কাছে স্পষ্ট করে দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানে না, তখন আপনার মেমোরিতে এই কথাটা থাকলে যে কোনো ব্যক্তি এসে কোনো পীর সম্পর্কে, কোনো পাগলা, কোনো বাবা সম্পর্কে যদি বলে যে সে গায়েব বলতে পারে, তৎক্ষণাৎ যেন আপনি ওকে নিন্দা করতে পারেন যে যেখানে আমাদের রাসূল গায়েব জানে না, আর তার উম্মতের ল্যাংটা কিভাবে গায়েব জানে, যাতে করে আপনি প্রোটেক্ট করতে পারেন। এজন্য এই বিষয়টা জানাটা অত্যন্ত জরুরি। তো শিরক হলো অন্তরের একটা বিশ্বাস যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে। এটা হচ্ছে একটা শিরকি বিশ্বাস। আপনাকে শিরকি বিশ্বাস থেকে মুক্ত হতে হবে, এটা কোরআনের দাবি। দ্বিতীয়ত আসেন, অন্তরে কি কি রোগ হয়, শিরকের কিভাবে মানুষ পতিত হয়। তার একটা হলো আল্লাহ ছাড়া দুনিয়ার কোন সৃষ্টি লাভ বা ক্ষতির মালিক না। জেনে নেন, আপনাকে ক্ষতি করা বা উপকার করার ক্ষমতা এটা একমাত্র কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। এই কথাটা কেন আপনাকে জানতে হবে জানেন? আমরা এমনিতে পয়েন্টগুলো সাজাই নাই। আজকে মুসলিমরা মসজিদে যে আসেন, আপনি কি মসজিদে ঢুকতে ভয় পান? মসজিদের সামনে দিয়ে হেঁটে গেলে আপনার ভয় লাগে, কিন্তু মাজারের সামনে দিয়ে গেলে
আপনাকে ভয় দেখানো হয়েছে, তাই ভয় লাগে। আপনাকে কি করা হয়েছে? ভয় দেখানো হয়েছে। এই জন্য দেখবেন ওই যে একটা লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে, কেন? যাতে করে আপনাকে এটা ইঙ্গিত দিল মাজার কিন্তু গরম, বলছে বিপজ্জনক। বোঝেন? ট্রেন থেমে যায়, বাস গাড়ি স্লো হয়ে যায়, তার মানে অপপ্রচার চালানো হয়েছে। আপনাকে কিভাবে ভয় দেখানো হয়েছে? আপনি মসজিদ থেকে নামাজের পরে কিভাবে বেরোন? স্বাভাবিকভাবে বেরোন নাকি উল্টো হয়ে বেরোন? স্বাভাবিকভাবে বের হন। কেন? কারণ আপনাকে এটা কেউ বলে নাই যে মসজিদ থেকে উল্টো হয়ে বের হইতে হবে, নাহলে বেয়াদবি হবে। কেউ বলেছে? বলে নাই। কিন্তু মাজারওয়ালারা তারা তাদের ভক্তকে এভাবে ভয় দেখায়, যেখানে বাবা আল্লাহর ওলি শুয়ে আছে তুমি উল্টা হয়ে নামবা, এটা কত বড় বেয়াদবি। তাহলে এই যে যারা ভক্ত, কারণ সে তো এমনি ক্ষতিগ্রস্ত, সে তো গিয়েছে তার একটা মান্যত পুরা করতে, সে গিয়েছে তার একটা ঘাটতি পুরা করতে, তার ওই সমস্যাটা দূর করতে। এখানে গিয়ে যদি আরো সমস্যা তৈরি হয়, এই জন্য সে ভয় পায়। বোঝেন? এই জন্য যা বলা হয় তা মেনে চলে, জুতা হাতে নিয়ে নেয়, উল্টা হয়ে নামে, সেখানে গেলে কোনো সুর সার করে না, মোমবাতি দিতে বললে মোমবাতি দেয়, আগরবাতি দিতে বললে আগরবাতি দেয়, মানে যা যা করতে বলবে তা তা করে। কেন? যাতে বেয়াদবি হয়ে না যায়। অথচ আপনার কমন সেন্স যদি কাজ করে, এখানে কে কে আছেন যে মদিনাতে রাসূল সাল্লামের কবরের পাশে বা রওজার পাশে গিয়েছিলেন? কেউ আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তো অনেকে, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, আপনারা যখন রাসূল সাল্লাম কবরকে সালাম দিয়েছেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে যে সালাম জানিয়েছেন, রাসূলের কবর যে জিয়ারত করেছেন, তারপরে কি উল্টা হয়ে আসছিলেন নাকি স্বাভাবিকভাবে বেরিয়ে গিয়েছিলেন? তাহলে স্বাভাবিকভাবে বেরিয়ে গিয়েছিলেন। তারপর আরেকটা লজিক দেখাই, এটা হচ্ছে মিম্বর। রাসূল সাল্লামের কবরটা কিন্তু এখানে, বুঝছেন? এখানে কিন্তু আরো দুই কাতার আছে, দুই কাতার আছে না? জুমার নামাজ যখন চালু হয়, যখন মানুষ একেবারে লোকা পরিপূর্ণ, বা যে কোন নামাজ মসজিদ নববী ভরা থাকে, এই যে দুই কাতারে মানুষ যারা দাঁড়ায়, কবরটাকে তাদের পেছনে না? কি মনে করেন কবরটা কোথায়? এই দুই কাতারের পেছনে তো কবর, এই ঘরটার ভিতরে তো কবর, তাই না? আর এখানে মানুষ দাঁড়াইতে পারে। তাহলে এই যে লোকগুলো রাসূল সাল্লামকে পেছনে দিয়ে দাঁড়াইলো, এটা বেয়াদবি করলো? কেন বেয়াদবি হবে না? কারণ সামনে কে? সামনে আল্লাহ। কি মনে করেন? আপনি বলতেছেন যে পেছনে কবর, এটাকে আপনার বেয়াদবি হবে, অথচ সামনে কে? সামনে তো আল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে নামাজে দাঁড়ায় যায়, ফা ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতি, যেই ব্যক্তি আল্লাহু আকবার বলে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, তার রব কিবলা আর তার সামনে উপস্থিত থাকেন। এটা বুখারীর হাদিস বললাম আপনাকে আমি, বুখারী মুসলিমে আছে। যে হাদিসে আছে না, নামাজ অবস্থায় কে যেন সামনের দিকে থুতু না ফেলে। কেন? কারণ আল্লাহ তার সামনে থাকে, সেই জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাহাবা একরামরা নামাজ পড়তে আসতো, জিয়ারত করতে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনাতে বসা থাকতেন না? সাহাবীরা তার সাথে দেখা করতে আসতো, কথাবার্তা বলে চলে যেত। তারা রাসূল সাল্লাম থেকে কিভাবে যেত? সাধারণভাবে ফিরে যেত। বরং অনেক সময় এমন হয়েছে, একজন ব্যক্তি প্রশ্ন করেছে, চলে যাচ্ছে, রাসূল বলে ওকে ডেকে আনো, ওকে ডাকা হোক। আবার ডেকে আনা হয়েছে, কোনো ওহী নাজিল হয়েছে বা কোনো কিছু, আবার ডাকা হয়েছে। তাহলে এই যে ব্যক্তি যদি উল্টা হয়ে যেত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সে দেখতে পেত? অন্যদের কিন্তু ডাকানোর কি দরকার ছিল? তো এইভাবে অনেকগুলো যুক্তি আপনাকে দেখানো যেতে পারে, কিন্তু যাদের অন্তরের ভিতরে রোগ লেগে গেছে, তারা এটাকে বেয়াদবি মনে করে, তারা মাজারকে ভয় পায়, কারণ ওই যে তাদেরকে মিথ্যা প্রচার করা হয়েছে। আসলে এটাকে আপনি কিভাবে দূর করবেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে কিভাবে আপনার অন্তরটা এই ভয় থেকে মুক্ত হবে। জেনে নেন, আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া কেউ আপনার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না, কেউ ক্ষমতা রাখে না। যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী হন, আপনি এই কথাগুলো মেনে চলবেন। কি? একটা আয়াত নিয়ে নেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, যেটা সূরা জিনের মধ্যে পেয়ে যাবেন, যে রাসূল বলতেছেন যে আমি তোমাদের লাভ বা ক্ষতির মালিক নই। মানে কেউ যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে লাভ করিয়ে দিবেন বা কাউকে ক্ষতি করে দিবেন, বেয়াদবি করলে রাসূল বলতেছেন, হে নবী আপনি বলে দেন, মানে আল্লাহ তাকে দিয়ে আপনার আকীদাটাকে ক্লিয়ার করাচ্ছেন, যে হে নবী আপনি জীবদ্দশায় থাকতে কথা বলে যান আপনার জাতিকে যে আপনি কতটুকু ক্ষমতা রাখেন। তখন রাসূল বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, আমি তোমাদের ক্ষতি করারও মালিক না, আমি তোমার কোনো উপকার করারও মালিক না।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন। তাহলে আর কার উদাহরণ দেব আপনাকে, যেখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা স্বীকার করতেছেন যে আমি তোমার লাভ ক্ষতির মালিক না। তাহলে আপনার এই লাভ ক্ষতির মালিক আপনার এই বাবা, এই আল্লাহর ওলির নামে যাকে শুইয়ে রেখেছেন, সে কিভাবে হয়ে গেল? কিসের ভিত্তিতে? আপনার আকীদাটাকে ঠিক করেন। আসুন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন। সূরা ইউনূস 10 নম্বর সূরার 106 এবং 107 নম্বর আয়াতটি আপনি পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাদউ মা আল্লাহি, আপনি খবরদার আল্লাহর সাথে আর কাউকে ডাকবেন না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফালতা ফাইন্নাকা ইযান মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, হে নবী, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে আপনি ডাকবেন না কখনো উপকারার্থে। কেন? মা লা ইয়ানফাউক, যে আপনার কোনো উপকার করতে পারবে না, আর ওয়ালা ইয়াদুররুক, আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। কিন্তু এটা জানানোর পরেও যদি আপনি এই কাজটা করেন, যে বিপদে পড়লে কাউকে উদ্ধারের জন্য ডাকেন, বা কেউ আপনার ক্ষতি করে দিবে সেই জন্য তার কাছে ধর্ণা ধরতে যান, এই আয়াত নাজিল করে দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাহলে কি হবে? ফাইন ফালতা ফাইন্নাকা ইযান মিনাজ জালিমিন, তাহলে আপনি হয়ে যাবেন অনেক বড় একটা জালেম। তার মানে সবচেয়ে বড় মুশরিক। কারণ শিরক হচ্ছে জুলুম, আর যারা শিরক করে তারা কি? জালেম, সবচেয়ে বড় জালেম। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কাউকে খবরদার ডাকবেন না, মানে কারো কাছে ধর্ণা ধরতে যাবেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ বলে দেওয়া হয়েছে যে কেন। আল্লাহ বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি আপনাকে কোনো বিপদ দিয়ে পাকড়াও করে, তাহলে আপনার সেই বিপদকে দূর করে দিবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই। ওয়ায়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা বিফাদলি, আর আল্লাহ আপনাকে যে অনুগ্রহ করতে চান, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে আপনার উপর থেকে অনুগ্রহটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম, আল্লাহ যাকে চান তার বান্দাদেরকে ততটা দিয়ে পাকড়াও করে থাকেন এবং তিনি ক্ষমাশীল এবং দয়াবান। গফুরুর রহিম, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। তাহলে এই আয়াতগুলো দিয়ে আমি আপনাকে যেটা দেখাতে চেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে লাভ এবং ক্ষতির মালিক, অন্য কেউ আপনার লাভ ক্ষতির মালিক নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলাতেই শিক্ষা দিতেন। এই যে 5-10 বছরের বাচ্চাদেরকে শিখাতে হবে আল্লাহর পরিচয়, ওর অন্তরে ঢোকাতে হবে যে তুমি সবসময় আল্লাহর ভরসা করে চলবে, কাউকে ভয় পাইবা না। আল্লাহ যদি তোমাকে হেফাজত করতে চায়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে তোমাকে ক্ষতি করবে। এই বাচ্চাকে শিক্ষা দিতে হবে, ওর অন্তরের ভিতরে দিয়ে দেন, ইনশাআল্লাহ তাওহীদের উপরে বড় হবে। কিন্তু বাচ্চাকে যদি ছোটবেলা থেকে বিভিন্ন কিছুর ভয় দেখান, ভূত প্রেতের ভয় দেখান, এটা অন্তরে গেঁথে যাবে, ও কিন্তু মুশরিক হয়ে যাবে। ও শেষ পর্যন্ত অন্ধকারে গেলে ওই জাহিলিয়াতের লোকদের মতো ওই জিনদের কাছে আশ্রয় চেয়ে ফেলবে। এটা মাস্ত বড় অপরাধ। এজন্য আমাদের অন্তরের মধ্যে সবসময় আল্লাহর ভয়টা জাগিয়ে রাখতে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার মাত্র বয়স 6 থেকে 7 বা 5 থেকে 6, তাকে একদিন বলতেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহা ইহফাজুক ইহফাজিল্লাহা তাজিদুহু তুজাহা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহকে হেফাজত করো, যে কোনো বিপদে যে কোনো প্রয়োজনে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। এইভাবে একটা বাচ্চাকে উপদেশ দেওয়া হয়েছে। তারপরে বলেছেন, তুমি একটা কথা জেনে রাখো, পুরো পৃথিবীর সৃষ্টি যদি তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা করে, তারা সবাই মিলে তোমার অতটুকু ক্ষতি ছাড়া এর বেশি করতে পারবে না যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন। আবার সবাই মিলে যদি তোমাকে কোনো উপকারও করতে চায়, ততটুকুই করতে পারবে, ইল্লা কাতাবাল্লাহু আলাইকা, যতটুকু তোমার জন্য আল্লাহ লিখে রেখেছেন। এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে একটাই 5-6 বছরের বাচ্চাকে, যেটা আমরা করি না। আমরা ওদেরকে ভয় দেখাই, আমরা বিভিন্ন আশ্রয় নিতে শিখাই, এটা মোটেও কাম্য নয়। একটা তাওহীদবাদী অবশ্যই তার সন্তানকে তাওহীদের শিক্ষা দেবে, আল্লাহর উপরে ভরসা করে চলতে শিখাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে শিখাবে। সব সময় যেন ও মুওয়াহহিদ থাকে, ও যেন আল্লাহ ছাড়া ওর মাথাকে যেন অন্য কোনো ব্যক্তির সামনে না ঝুঁকায়। এইভাবে ওদেরকে বড় করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কেউ তোমার কোনো ক্ষতি করতে পারে না। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে অন্যকে ডাকে, তাদের হাকিকত আল্লাহ তুলে ধরেছেন
যে কিভাবে আপনি এই বিপদের এই চিন্তা থেকে বাঁচবেন, এই শিরিক থেকে কিভাবে বাঁচবেন। সূরা ফাতিরের এই আয়াতটা আপনি খুব গভীরভাবে দেখেন, যেটা 14 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাদউ মিন দুনিহি, যারা আল্লাহকে ছাড়া অন্যকে ডাকে, ওয়াল্লাযীনা তাদউ মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুর, আপনি একটা খেজুরের বিচি নেবেন বা খেজুর নেবেন, খেজুরটাকে আপনি ছিঁড়বেন, ছিঁড়লে দেখবেন বিচির উপরে একটা পাতলা একটা পরতের মতো আছে, একটা পেপার আছে পাতলা, ওটাকে বলা হয় কিতমির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই ব্যক্তি যার কাছে তুমি চাচ্ছ, ও তো খেজুরের মালিক নাই, ওই বিচিরও মালিক না। কারণ বিচির মালিক হলে কি হতো জানেন, যে বিচি দিয়ে গাছ হবে, গাছ থেকে আপনি খেজুর পেতেন। এজন্য আল্লাহ বলেছেন, ও খেজুরের মালিক তো নাই, এমনকি বিচিরও মালিক না। আর বিচির কথা বাদ দাও, ওই খেজুর আর বিচির মাঝখানে যে পাতলা আবরণটা থাকে, এই ব্যক্তি এই আবরণটারও মালিক না। মানে যে আবরণটা আপনার পেট ভরবে না, যে আবরণটা দিয়ে কোনো গাছও জন্মাবে না, মানে এটা অতিরিক্ত একটা জিনিস। আল্লাহ বলেছেন, তুমি যাকে আল্লাহর ওলি হিসেবে যাকে ডাকতেছ, এই ব্যক্তি এই অতিরিক্ত জিনিসটারও মালিক না। বুঝেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা ওই কিতমিরও মালিক না। তারপর আল্লাহ বলেছেন, ইন তাদউহুম, তুমি যদি তারপরও তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তাহলে তারা তোমাদের ডাক শুনতে পায় না। ওয়ালাউ সামিউ, আল্লাহ বলেছেন ধরেই নিলাম যে তোমার ডাকে কবরে পৌঁছে গেল, যাদেরকে তুমি ডাকতেছো তারা শুনতে পেল, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমার কথার জবাব দিতে পারবে না। বলেছেন, ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বিশিরকিকুম। আল্লাহ বলেছেন, তারা তো তোমার কথার জবাব দিতেই পারবে না, বরং কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে, আর যারা ঈসা আলাইহিস সালামকে ডাকতো, যারা আব্দুল কাদের জিলানীকে ডাকতো, যারা ওই খাজা মঈনুদ্দিন চিশতি বা শাহজালাল শাহপরানদেরকে ডাকতো, এরা যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয়ে থাকে, যেমন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রকৃত অর্থে আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালামের কথা বলে দিয়ে আল্লাহ পৃথিবীর সমস্ত সৎ ব্যক্তিদের কথা উল্লেখ করে দিয়েছেন, যে এই জমিনে যারা সৎ ছিল কিন্তু মানুষ তাদের ইবাদত করেছে, মানুষ তাদের কাছে ধন্য ধরেছে, তারা সবাই সেদিন অস্বীকার করবে। যেমন এই আয়াতে আল্লাহ বলেছেন যে তুমি যাদেরকে ডাকতা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, তারা তোমাদের এই শিরককে অস্বীকার করবে, যে বলবে আল্লাহ আমি এদেরকে শিখাই নাই যে আমাকে ডাকো, আমি মরে গেলে আমার কাছে এসে ধন্য ধরো, আমার কাছে এসে মান্নত করো, এটা আমি শিখাই নাই। প্রত্যেকটা সৎ ব্যক্তিটা অস্বীকার করবে। আর এটার প্রমাণ কোথায় আছে? একটা কোরআন আয়াত বললাম, এবং আরেকটা আয়াতে সূরা মাইদা 116 থেকে নিয়ে আপনি শেষ পর্যন্ত পড়েন, 120, পুরা মাইদার মধ্যে আছে 120টা আয়াত, আপনি 112 নম্বর থেকে পড়েন। সেদিন আল্লাহ বলবেন, ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া, যে তুমি ইলাহাইনি মিন দুনিল্লাহ, যে হে ঈসা তুমি কি তোমার জাতিকে কথা বলেছিলা যে আমাকে এবং আমার মাকে ইলাহাইনে, দুই ইলাহ হিসেবে গ্রহণ করে আল্লাহকে ছেড়ে দিয়ে? তখন ঈসা আলাইহিস সালাম জবাবে বলবে, সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। ঈসা আলাইহিস সালাম বলবেন, সুবহানাল্লাহ, আপনি পবিত্র আল্লাহ, এটা আমি কি করে বলতে পারি যে কথা বলার অধিকার আমার নাই? আর আমি যদি বলে থাকি আল্লাহ তুমি সব জানো, আমি তো কথা বলি নাই, তো স্বীকার করা হবে। শাহজালাল শাহপরান, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি সবাই যদি আল্লাহর তাওহীদের উপরে মরে গিয়ে থাকে, তারাও বলবে আল্লাহ দুনিয়াতে তো আমরা তাদেরকে তাওহীদ শেখাতে গিয়েছিলাম, আমরা কোনোদিন বলি নাই যে আমাদের গোসল করা পানি খাও, আমাদের মাজার এসে সেজদা করো, এটাকে তারা বলে গেছে? কোনোদিন বলে যায়। তো যারা এগুলো করতেছে তারা কিয়ামতের মাসে চরম ভাবে ফেসে যাবে, কারণ আল্লাহ বলেছেন তারা এটাকে অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবির, এবং আল্লাহ বলেছেন তাদের কাছে খবরই নাই যে তোমরা তাদের কাছে ধন্য ধরো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করে দিয়েছেন, যেটা আপনি সূরা ফাতির 35 নম্বর সূরার 14 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাহলে অন্তরের শিরকের মধ্যে আমি আপনার কাছে জাস্ট 2টা পয়েন্ট তুলে ধরেছি, যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এবং আল্লাহ ছাড়া আপনার কেউ লাভ ক্ষতির মালিক নয়। এবার আসুন জবানের দিকে চলে যাই, যে মানুষ জবান দিয়ে কিভাবে শিরিক করে। এটা খুব সেনসিটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষ জবান দিয়ে শিরিক করে বলতে, যেভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহকে ডাকি, কিছু মানুষ আছে সে তখন তার নিয়তটাকে তার বাবার দিকে, মাজার ভক্তের দিকে, বা সে যাকে আল্লাহর ওলি ভাবতেছে তার কাছে সে কামনা করে।
এমন কিছু ব্যক্তি আছে, যেমন মক্কার মুশরিকরা তাদের দেব দেবীদেরকে ডাকতো বিপদে পড়লে, কিন্তু বড় বিপদে পড়লে আবার এদেরকে ভুলে যেত, একমাত্র আল্লাহকেই ডাকতো। কিন্তু এমনি সাধারণ অবস্থায়, যেমন ধরেন হিন্দুরা দেখবেন ওদের ফিল্মগুলোতে, ওদের ওই অনুষ্ঠানগুলোতে ওরা বলে রাম রাম বা কি যেন বলে, হরে কৃষ্ণ, আরো কি কি যেন বলে, এবং মুসলিমদের উপরে চড়া হয়েছে কি একটা বাক্য নিয়ে যেন এটাকে বলতে বাধ্য করে, জয় শ্রীরাম, মানে শ্রীরামটাকে জয়, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওরা এটা বাক্য বলে, এটা ধর্মীয় টার্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এগুলো হচ্ছে জবানের শিরক। যদি কোনো মুসলিম এমনটা করে, ওরা তো কাফের, যেহেতু ওরা আল্লাহকে মানে না, ওরা ওই ব্যক্তি বস্তুকে রব বানিয়ে নিয়েছে, ওরা হচ্ছে কাফের। ওরা কিন্তু মক্কার মুশরিকদের মতো না, কিন্তু মক্কার মুশরিকরা পুতুল পূজা করতো একটা ভিন্ন রিজন, ভিন্ন একটা কারণে, কিন্তু ওরা প্রকৃত অর্থে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে সবচেয়ে বড় মাবুদ মানত, আর এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জারিয়া হিসেবে পেশ করত। যেমন ধরেন আপনি সমুদ্রের মধ্যে বিচরণ করবেন, শিপের মধ্যে কিন্তু আপনি সরাসরি উঠতে পারেন না, কারণ শিপ তো কিনারে আসে না। শিপ পর্যন্ত যেতে হলে কি লাগে? ডিঙ্গি নৌকা লাগে, তাই না? এরা মনে করতো আল্লাহর কাছে পৌঁছতে হলে আমাদেরকে ডিঙ্গি নৌকা লাগবে, এই আল্লাহর ওলিদেরকে লাগবে, না হলে আমরা আল্লাহর পর্যন্ত পৌঁছতে পারতাম না। এদের জবাব আছে কোরআনে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 2-3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহকে খালেস ভাবে মানতে হবে। যেমন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা মিনহু আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফাবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস। 3 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ বলেছেন আলা লিল্লাহিদ্দিনুল খালিস। আল্লাহ বলেছিলেন যে আল্লাহর জন্য তোমার সব কিছুকে খালেস করে দাও। ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। দেখেন মুশরিকরা কি বলতো, ওরা বলতো আমরা আমাদের এই দেব দেবীদেরকে স্থাপন করেছি, এদের ইবাদত করি এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। বুঝেন, কে বলেছে যে মক্কার লোকের আল্লাহকে চিনতো না? কিন্তু ওরা আল্লাহকে ওই যে বড় কিস্তির মতো মনে করতো, যেখান পর্যন্ত যেতে হলে আমাকে ছোট কিস্তি হয়ে যেতে হবে, এমনটা মনে করতো, সিঁড়ি মনে করতো, মাধ্যম মনে করতো। যেমন আজকে আমাদের সমাজের পীরের ভক্ত যারা, তারা তাদের পীরকে এই সিঁড়ি মনে করে। তারা মনে করে যে সামিয়ানার উপর উঠতে সিঁড়ি লাগে, তখন আল্লাহ পর্যন্ত পৌঁছতেও সিঁড়ি লাগে, আর সেই পীরটাকে বানিয়েছে সেই সিঁড়ি, সেই মাধ্যম। তাদের কিতাবাদের মধ্যে ওই যে বেদে মারেফত, ইয়াদে খোদা বা আশেক মাসুক, ওই দলের নাম আমি নিলাম না, এক ধরনের ভন্ডা আছে যে বাংলার জমিনে, তারা নাকি হকপন্থী দল। তাদের কিতাবের মধ্যে কি লেখা আছে জানেন? এক ব্যক্তি এক জঙ্গলে গিয়ে দেখে এক পাগল গাছের ভিতরে ঝুলে আছে, কত বছর ধরে যে ঝুলে জিকির করতেছে। মানে আপনি দেখতে পাবেন কিছু কিছু দৃশ্য, কারেন্টের তার দেখেছেন কোনো গাছের ভিতরে ঢুকে যেতে? দেখেন নাই? ধরেন আপনি গাছের মধ্যে একটা সুতা বাঁধবেন, যদি দীর্ঘদিন এই সুতাটা গাছের মধ্যে থেকে যায়, এই সুতা কি হয়? গাছের ভিতরে চলে যায়। কিন্তু তো আল্লাহর এই ওলি জঙ্গলে গাছের মধ্যে ঝুলে যে কত বছর ধরে জিকির করতেছে, এর কোনো হুঁশ নাই। ওই গাছ হাত ভিতরে চলে গেছে, মানে গাছ বাড়তে বাড়তে তার হাতকে খেয়ে ফেলছে। হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহকে যে পেতে চায়, সে এসে ওই পাগলাকে জড়িয়ে ধরেছে, আল্লাহর ওলিকে জড়িয়ে ধরেছে। তখন তার হুঁশ ফিরছে। কে আমাকে ধরলো? তখন বলতেছে যে আমি আল্লাহকে পেতে চাই। তখন বলতেছে আমি একার পক্ষে সম্ভব না, আরেক পাগলা আছে। কোথায়? বলতে 2 পাহাড়ের মাঝখানে, এরও লাগবে। তো বলছে একেও নিয়ে আসতে হবে। তো একেও নিয়ে আসছে। এখন এই 2 পীর তার 2 হাতে ধরছে, ধরে উপর দিকে ছুঁড়ে মারছে। বুঝছেন? উপর দিকে ছুঁড়ে মারার পরে প্রথম বলে যে পাগলা তুই এখন কই? তো বলছে আমি এখন প্রথম আকাশে। কিছুক্ষণ পর আবার বলতেছে পাগলা তুই এখন কই? তো বলছে আমি এখন 6ষ্ঠ আকাশে। তৃতীয়বার যখন বলছে পাগলা তুই এখন কই? বলতেছে আমি এখন 7 আকাশ ভেদ করে একবারে লৌহে মাহফুজের এখানে। চতুর্থবার ডাকে পাগলার এখন জবাব দেয় না। তার মানে কি পাগলা এখন আল্লাহর সাথে নাকি একবারে হুলুল হয়ে গেছে। বুঝেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরে এটা আপনাদের দেশের সবচেয়ে বড় ইসলামিক দলের কিতাবের মধ্যে লেখা আছে এইসব কথা। বুঝেন? তার মানে আল্লাহ পর্যন্ত পৌঁছতে নাকি এরকম 2 জন পীর লাগে। এই পাগলাকে আল্লাহ পর্যন্ত ঢিলে দিয়ে মেরে দিছে। কি মনে করেন আপনি? সুবহানাল্লাহ। আরে এ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে বেশি পাওয়ারফুল
প্রমাণ করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন তো কিভাবে? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ কি ব্যবহার করেছেন? জিবরিল আলাইহিস সালামকে ব্যবহার করেছেন, বোরাক ব্যবহার করেছেন, এবং বিদ্যুতের গতিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে জিবরাইল আলাইহিস সালামকে ব্যবহার করা হয়েছে। আর আল্লাহর ওলি যারা, এরা এত পাওয়ারফুল, এরা কিছুই লাগে না, ঢিল মের দিয়ে আল্লাহর কাছে পাঠিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের হাসি কেন আসে জানেন? মানে বাঙালি মানুষের মাথার মধ্যে এত মানে গোবর ভরা, যে এতগুলো মানুষের সামনে এই কথা বলে, এতগুলো মানুষের জন্য কিতাব লেখা হয়েছে, অথচ ওদের বিবেক এটাকে মেনে নিল কি করে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছুই শিখে না। এটা রজব মাস, এরাই না বলে রজব মাসে মেরাজ হয়েছে। আচ্ছা মেনে নিলাম, কত তারিখে হয়েছে এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মেরাজ যে হয়েছে এটা তো সত্য, তাই না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে আল্লাহর সাথে কি কোলাকুলি করিয়েছেন? তাহলে এই পাগলা কিভাবে করলো? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা স্থান পর্যন্ত নিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা যেটাকে বলা হয়েছে, যেখানে সৃষ্টি থেমে গেছে, এরপরে হচ্ছে আরশ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে, যদিও কিছু কিছু বক্তা বাড়তে বাড়তে একবারে লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছে দেয়। এগুলো কিন্তু ভুল তাফসীর। সঠিক তাফসীর আপনি সূরা নাজমের মধ্যে পড়ে দেখেন, যেখানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বলা হয়েছে, তারপরে আল্লাহ তার বান্দার উপরে যা কিছু ওহী করার করলেন, ওখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ফিরে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান জামা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ আযামাল ফিরিয়াতা ইলাল্লাহি আলাল্লাহি আযামুল ফিরিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, যে কোনো বক্তা যদি তোমার কাছে এটা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, তাহলে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর উপরে চরম ভাবে মিথ্যা প্রতিপন্নকারী। লা তুদরিকুহু আবসার, যেটা বললেন, লা তুদরিকুহু আল আবসার ওয়া হুয়া ইউদরিকু, তোমাদের এই চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিব্যাপ্ত করতে পারবে না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে পরিব্যাপ্ত করতে পারেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীতে থাকা অবস্থায় কোন মানুষ আল্লাহকে দেখেনি, দেখতেও পাবে না, তবে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ কিয়ামতের মাঠেই দেখা দিবেন। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা দেখতে পাবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই, বলেন আমিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানান, তোমরা দিব্য চক্ষে আল্লাহকে স্পষ্ট দেখতে পাবে। বুখারীর একটা হাদিস নিয়ে যদি আল্লাহকে দেখার কথাটা চলে আসছে, তাহলে একটা হাদিস আপনাকে বলেই দিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 554 মানে 554 নম্বরে নামাজের পর্ব আলোচনা করতে গিয়ে হাদিসটা পেলাম, 554 নম্বরে পেয়ে যাবেন, এবং কিতাবুত তাওহীদে মানে 7300 সামথিং ওখানেও পেয়ে যাবেন। আর মুসলিমে বিশাল লম্বা হাদিস আছে, যে হাদিসটা আপনি 343-এ পেয়ে যাবেন, 343, যেটাতে জিসরে জাহান্নামের বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছে, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে কিয়ামতের মাঠে দেখতে পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তুদারুনা ফি শামসি লাইসা দুনাহা সাহাব, বলছে লা ইয়া রাসূলুল্লাহ। বলছে হাল তুদারুনাল কামারা লাইলাতাল বদরি লাইসা দুনাহা সাহাব, পূর্ণিমার চাঁদ যখন ওঠে, আকাশে যদি কোনো মেঘ না থাকে, চাঁদকে দেখতে তোমাদের কোনো গোলযোগ হয়? বলছে লা ইয়া রাসূলুল্লাহ। বলছে ইন্নাকুম তারাউনাহু ইয়ানান বা কাযালিক, তোমরা এই চাঁদকে যেভাবে দেখতে পাচ্ছ, আল্লাহকেও কিয়ামতের মাঠে তোমরা এইভাবে স্পষ্ট চোখে দেখতে পাবে। তার মানে প্রত্যেকটা মুসলিম সেখানে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? যেই ব্যক্তি তার রবকে কিয়ামতের মাঠে দেখতে চায়, তাহলে তার জন্য লাজিম দুইটা কাজ করতেই হবে। তার একটা হচ্ছে ফজরের সালাত এবং আসরের সালাত। এই দুইটা সালাতের ওয়াক্ত যেন জীবনে কোনোদিন তার পার না হয়ে যায়। মানে তোমরা যদি অপারগ না হও, রাসূল বলেছেন অবশ্যই তোমরা ফজর এবং আসরের সালাত সময় মোতাবেক আদায় করার চেষ্টা করো, কারণ তোমরা যারা এটা করতে পারবে, কিয়ামতের মাঠে তোমার রবকে, চাঁদকে যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে দেখতে পাবে। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে যদি আপনার রবকে দেখতে চান। তালাকুলি হাল, আমি কেন বললাম এখানে যে এই পাগলা সে 2 পীরের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, এগুলো হচ্ছে আমাদের দেশের ধর্মীয় কিতাব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ডাইরেক্ট অস্বীকার করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ধরনের বেয়াদবি মানায় না। এগুলো একদম স্পষ্ট বেয়াদবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তা আসুন, জবান দিয়ে মানুষ এইভাবে শিরিক করে থাকে,
তো জবানের শিরকের মধ্যে একটা শিরক হলো আল্লাহ ছাড়া অন্যের কাছে ধন্য ধরা, অন্যের কাছে চাওয়া, অন্যকে ডাকা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আমাদেরকে বলেছেন যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যেটা আপনি সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে এই জমিন হচ্ছে আল্লাহর জন্য বা সেজদা হচ্ছে আল্লাহর জন্য, খবরদার তোমরা আল্লাহর সাথে অন্য কোনো একজনকেও ডাকবা না, নিষেধ করে দেওয়া হয়েছে। হাদিসে যেটা আছে, আন আব্দুল্লাহ কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, যেই ব্যক্তি এমন অবস্থায় মরে যাবে যে সে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থির করে মরেছে। নিদ্দান মানে হচ্ছে অন্যকে আহ্বান করা। যেভাবে আল্লাহকে ডাকা হয় বিপদের সময়, অন্য কেউ যদি বিপদের সময় কেউ উদ্দেশ্য করে, তাহলে রাসূল বলেছেন এই অবস্থায় যদি মরে যায় তওবাবিহীন দাখালান নার, সে জাহান্নামে যাবে। এই হাদিস আপনি বুখারীতে পেয়ে যাবেন, তাফসিরে 65 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 4497। তাহলে মুখের একটা শিরক হলো অন্যের কাছে দোয়া করা। মুখের কিছু শিরক খুব দ্রুত আপনাকে বলে দিই। মুখের একটা শিরক হলো আল্লাহর সাথে রাসূলকে একভাবে উচ্চারণ করা, যেগুলো হচ্ছে শিরক। যেমন একটা হাদিস নিয়ে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী খুতবা দিচ্ছেন, রাসূল বসা। তখন সে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ রাশাদ ওয়া মা ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে সেই ব্যক্তি সঠিক পথ পাবে, মানে কল্যাণ পাবে। আর যেই ব্যক্তি তাদের রাসূল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বিসাল খতিবে আনতা, তুমি একটা মন্দ নিকৃষ্ট বক্তা। আমরা তো আমাদের ভাষায় নিকৃষ্টই বলবো, রাসূল তো ভদ্র ভাষায় বলতেন বিসাল খতিব, তুমি একটা মন্দ বক্তা। কেন বললেন এই কথা? রাসূল বলেছেন বরং আনতাকুল, বরং তুমি এইভাবে বলো, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যেভাবে তুমি প্রথম বাক্যটা বলেছিলা, মাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা, আলাদা আলাদা ভাবে, যে যেই ব্যক্তি আল্লাহর ইতাআত করবে এবং তার রাসূলের ইতাআত করবে সেই ব্যক্তি সঠিক রাস্তা পাবে। তখন না মানার ক্ষেত্রে ঠিক সেম জুমলা ব্যবহার করো, যে ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে। এটা হলো সঠিক বাক্য। কি ভুল করেছিলেন সাহাবী? হাদিসটা হচ্ছে মুসলিমের জুমার অধ্যায়ের 1895 নম্বর হাদিসে পেয়ে যাবেন। সে যে মারাত্মক ভুলটা করেছিল, প্রথমে আল্লাহ এবং তার রাসূলকে আলাদা আলাদা বলেছে, দ্বিতীয় বাক্যে দুইজনের জন্য দ্বিবচন ব্যবহার করেছে, ব্যক্তি দুইজন বানিয়ে দিয়েছে। মানে ধরেন দুইজন ব্যক্তিকে দ্বিবচন পেশ করা হয়, তাসনিয়া, যেটা যে ওমাইয়া আসিহিমা, যারা আল্লাহ এবং তার রাসূলকে পৃথক না বলে দিয়ে তিনি বক্তব্য করেছেন যে আল্লাহ এবং তার রাসূল এই দুইজনের বিরুদ্ধাচরণ করবে। তার মানে দুইজনকে পার্সন বানিয়ে দিয়েছে। আল্লাহ কি পার্সন? আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর রাসূল হচ্ছেন সৃষ্টি, আকাশ পাতাল ব্যবধান। একজন হলেন স্রষ্টা, তার সাথে দ্বিবচন চলে না। আল্লাহ কি দ্বিবচন? আল্লাহ হচ্ছেন এক বচন, কারণ কুল হুয়াল্লাহু আহাদ, তার দ্বিবচন হয়ই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে দ্বিবচন রাসূলের সাথে জড়িয়ে দিয়ে দ্বিবচন উচ্চারণ করেছে, বলছে বিসাল খতিবে আনতা, তুমি একটা মন্দ বক্তা, তুমি আল্লাহর সাথে আমাকে এইভাবে তুমি জড়াই দিলা। বরং আনতাকুল, তুমি এভাবে বলো, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, ওয়া আছে মাঝখানে, আল্লাহ এবং তার রাসূলের যে ব্যক্তি বিরুদ্ধাচরণ করবে, এইভাবে হবে। তাহলে জবান দিয়ে এইভাবে শিরক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলা হতো, মাশা আল্লাহু ওয়া শাইতা, আল্লাহ যা চায় আপনি যা চান ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তারা বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সন্তুষ্ট হয়ে গেছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজআলতানি ওয়াল্লাহি আদলান, তুমি আমাকে আল্লাহর সাথে সাব্যস্ত করে দিলা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই এই দোয়ার হকদার রাখে, আল্লাহ একাই যা চায় তাই হয়, তুমি আমাকে আল্লাহর সাথে তার চাওয়ার সাথে আমাকে যুক্ত করে দিলা। আদলান বাল মাশা আল্লাহু ওয়াহদা, বরং তুমি জেনে রাখো আল্লাহ একা যা চান তাই হয়। তাহলে মানে মুখের এই ভাষা, এটা হচ্ছে একটা শিরকি ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান এটা হবে না, একমাত্র আল্লাহ যা চান তাই হয়। এদিকে তাকান, এদিকে তাকান, আপনার ওদিকে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই যে হয়, এটা প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
রাসূল কি চান নাই যে তার চাচা হেদায়েত পেয়ে যাক? চেয়েছিলেন কিনা? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তার উম্মতের প্রত্যেকটা মানুষ ইসলাম গ্রহণ করে নিক। কিন্তু তার এই চাওয়াটা কি পুরা হয়েছে? বলেন, তার চাওয়া পুরা হয়েছে? না, পুরা হয়নি। তার চাচাকে তিনি হেদায়েত করতে পারেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, যেটা আপনি সূরা কাসাসে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না, বরং আল্লাহ একাই যাকে চাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনে এমন বহু চাহিদা আছে, বহু কিছু আছে যেটা আল্লাহ রকমের বিপদ থেকে আশ্রয় চেয়েছেন, যে আল্লাহ আমার উম্মতকে আপনি উপর থেকে পাথর বর্ষণ করে হালাক করে দিবেন না, আল্লাহ বলছেন আমি মেনে নিলাম। বলেছেন দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না, আল্লাহ বলছেন মেনে নিলাম। বলছেন আপনি আমার উম্মতকে সমূলে পাপের কারণে ডুবিয়ে মেরে দিবেন না, আল্লাহ বলছেন আমি মেনে নিলাম। বলছে তাহলে আমার উম্মত যেন একে অপরের সাথে দ্বন্দ্ব লেগে চলে আসছে, যদিও ব্যাপারগুলো খুব সেন্সিটিভ। আরেকটা বাক্য হচ্ছে, আমি প্রায় সময় অটোতে উঠলে পাশের যখন দেখবেন কোনো মুরব্বী ওঠে বা এমনিতে দেখেছি হাঁক ডাক দে, কি বলে? আল্লাহ রাসূল। শুনেছেন এই শব্দ? আপনাদের অঞ্চলে কি প্রচলিত আছে এরকম কিছু? মুরব্বীদেরকে দেখবেন বলবে যে আল্লাহ রাসূল। আরে মানে কি? ইয়া রাসূলুল্লাহ তো বলে, আবার বলে আল্লাহ রাসূল। দেখেন এই দুই বাক্য শেখ যেটা বললেন, যে অনেকে আছে ইয়া রাসূলুল্লাহ বলে, বিপদে পড়লে ইয়া রাসূলুল্লাহ। আমি এরকম শুনেছি। অটোতে বসেছি, এক ব্যক্তি, কারণ আমরা তো কম দামি মানুষ, বোঝেন না, অটো দিয়ে পাবলিক অনেক সময় মানে প্যাসেঞ্জারে চলি। এক ব্যক্তি উঠছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ। তা আমি বললাম যে আপনাকে তো এটা এইভাবে বলা ঠিক হয় নাই, আপনি এখানে বিসমিল্লাহ বলতে হইতো, বিসমিল্লাহ বলে উঠতে হইতো না। তো বলতেছে যে কেন? আল্লাহ নিজেই তো বলছে রাসূলের জিকির করতে। তাই বলছে কোথায় আছে? আল্লাহ বলছে না যে ওয়ারাফানা লাকা যিকরাক, যে আমি আপনার জিকিরকে সুউচ্চ করেছি। তাই বললাম দেখেন, জিকির আর রাসূলকে স্মরণ করা দুই জিনিস। স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আর রাসূলের উপরে কি করতে হবে? দুরূদ পড়তে হবে, বেশি বেশি দুরূদ পড়তে হবে। রাসূল বলছে সাল্লু আলাই, আমার উপরে সালাত পাঠ করো। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, যেখান থেকে তোমরা আমাকে সালাম দাও তোমাদের সালাম আমার পর্যন্ত পৌঁছে যায়। রাসূল বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ইউবাল্লিগুনি উম্মতি সালাম, কিছু ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন এই কাজের জন্য, যে আমার উম্মতের যে কোনো ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক, খাটে হোক কিচেন রুমে হোক, যে কোনো জায়গা থেকে আমার উপর যদি সালাম পাঠ করে, আমার ওই নিযুক্ত ফেরেশতাগুলো তারা সেই সালামকে আমার পর্যন্ত নিয়ে আসে। কি মনে করেন? তাহলে আপনি এটা বলেন, তখন সে বলতেছে কি জানেন? সুবহানাল্লাহ, মানে কত অদ্ভুত যে তাদের চিন্তাধারা। আমি বললাম যে রাসূলের প্রতি সালাত সালাম পরে এটা হচ্ছে তার জন্য দোয়া, এটা তার জন্য আপনি দোয়া করলেন, আর আপনি দোয়া করলে আপনি আল্লাহর পক্ষ থেকে 10 বার প্রাপ্ত হবেন। সে আমার উপর গরম হয়ে গেছে যে আপনি বলেন কি? আমি দোয়া করবো রাসূলকে ক্ষমা করার জন্য, সে কি আমার দোয়ার মুখাপেক্ষী? মানে আমি ক্ষমা চাইবো রাসূলের জন্য, এটা কি হইতে পারে? আর যিনি শাফাত না করলে আমি মুক্তি পাবো না, আমি কি করে তার জন্য দোয়া করবো? বুঝেন? তার মানে আমাদের এই জাতিকে হুজুররা যেমন শিক্ষা দিয়েছে তেমন, বুঝেন? আমি ওর দিকে যেতে চাচ্ছি না, তা আমার নিজের কান শুনেছে তারা এটা বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আল্লাহ এবং রাসূল। এই কথাটা বলে দিয়ে 1 মিনিট লাগবে, আমি শেষ করে দেব। বলেন তো দেখি, আরবিতে যে ব্যক্তি বললো ইয়া রাসূলুল্লাহ, ডাক দিল ইয়া রাসূলুল্লাহ, সে কাকে ডাকলো? আল্লাহর রাসূলকে। যেমন আপনি বললেন হে রিকশাওয়ালা, কাকে ডাকলেন? রিকশাকে নাকি রিকশার দায়িত্বশীলকে? দায়িত্বশীলকে ডেকেছেন। মুরগিওয়ালা। তাহলে আপনি যখন বলেছেন রাসূলুল্লাহ, মানে আল্লাহর রাসূলকে ডেকেছেন, আপনি আল্লাহকে ডাকিনি নাই। আর যখন বলবেন আল্লাহর রাসূল, তো আপনি কয়জনকে ডাকলেন? 2 জনকে ডাকলেন। আল্লাহকেও ডাকলেন, রাসূলকেও ডাকলেন। কিন্তু আল্লাহ আমাদেরকে কোরআনে কি বলেছেন? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এই আহাদ শব্দটা তো জানেন, একটু আগে এটা বললেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ 2 জন, একজন। তার মানে আরেকজন কেউ অংশ পাবে? পাবে না। তো আল্লাহ বলছেন আল্লাহকে ডাকার জন্য আর আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না। এগুলো হচ্ছে জবানের শিরক। আপনি বিষয়টা হালকা ভাবে নিয়েন না। এইভাবে বললে আপনার আমল বরবাদ হয়ে যেতে পারে। কারণ যদিও আমাদের সালাফগণ বলেছেন এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত, কারণ আপনি ওইভাবে মিন করেন নাই, কিন্তু আপনার এই বাক্য ভুল থাকার কারণে এগুলো সব ছোট শিরক। আর ছোট শিরক হচ্ছে বড় বড় কাবিরা গুনার চেয়ে বড়। আপনি কিন্তু চরম ভাবে ফেসে যাবেন। এই জন্য আপনাকে আমাকে ভয় করতে হবে। তারপরে শিরকের কিছু ধরন ছিল তাবিজ নিয়ে,
তারপরে ছিল মান্নত নিয়ে, কসম নিয়ে, সেগুলো ইনশাআল্লাহুল আজিজ অন্য কোনো সময় পেশ করা যাবে। আমি শুধু এতটুকু আপনাকে দেখাতে চেয়েছিলাম, যারা এই ধরনের শিরিক থেকে মুক্ত থাকবেন, আপনার জন্য আল্লাহ কি করেছেন জানেন? আপনারা জেনেন আমরা সবাই পাপী, কিন্তু আমরা যতগুলো পাপী এখানে বসা, যদি আপনার জীবন আপনি শিরিক না করে থাকেন, আর যদি করে থাকেন তওবা করে নেন, আগামীতে যদি না করেন, যদি শিরকের মতো একটা পাপ থেকে যদি আপনি বেঁচে থাকেন, আপনার কত শত পাপ, আল্লাহ এগুলোকে ক্ষমা করার জন্য যে কি ব্যবস্থা করে রেখেছেন আমি চেয়েছিলাম সেটা দেখাতে, কিন্তু সময় হলো না। দুনিয়ার মধ্যে একটা হলো 40 জন ব্যক্তি যদি আপনার জানাজার নামাজে দাঁড়ায়, যারা শিরিক করে নাই আল্লাহর সাথে, এমন 40 জন ব্যক্তি দোয়া করলে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন আপনাকে মাফ করা হয় যদি শিরিক না করা ব্যক্তি হন আপনি। এবং কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাকে বলেছিলাম, যেটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে হাদিসটি, মুসলিমে হাদিসটি আপনি 379 নম্বরে পেয়ে যাবেন। রাসূল বলেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ বিশেষ দোয়া করার অনুমতি দিয়েছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, সব নবীরই তাড়াহুড়া করে ফেলেছে দুনিয়ায়, আমি আমার দোয়াটা রেখে নিয়েছি, যেটা আমি কিয়ামতের মাঠে আমার উম্মতের শাফাতের ক্ষেত্রে ব্যবহার করব। আর ওই দোয়াতে কে অংশ পাবে? রাসূল বলেছেন, ফাহিয়া নাইলাতুন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই দোয়ার অংশ পাবে ওই প্রত্যেক ব্যক্তি আমার উম্মতের যারা মরে গেছে, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে শিরিক করে নাই। শিরিক বিহীন যদি আপনি মারা যান, যত পাপ নিয়ে আপনি মরেন না কেন, আপনাকে আল্লাহ দুনিয়া তো অনেকভাবে মাফ করার ব্যবস্থা করেছেন, কিয়ামতের মাঠে আপনি আপনার নবীর শাফাতের মাধ্যমেও ক্ষমা পেয়ে যাবেন, যদি শিরিক থেকে আপনি মুক্ত থাকা ব্যক্তি হতে পারেন। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে শিরিক থেকে তুমি বাঁচার তৌফিক দান করো। কি ভাব